বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? 2026 সালের পঞ্চম শ্রেণীতে তোমাদেরকে স্বাগতম। আমরা তোমাদের গণিত বইয়ের অঙ্কগুলো ধাপে ধাপে করব। তো তোমাদের যে গণিত বইটা, এই বইয়ের মধ্যে কিছুটা সংস্করণ করা হয়েছে। এই যে দেখো, এখানে লেখা আছে পরীক্ষামূলক সংস্করণ, অর্থাৎ আগের বইয়ের চাইতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো আমরা আজকে এই বইয়ের একেবারে বইয়ের যে বিষয়বস্তুগুলো আছে এগুলোর সাথে পরিচিত হব। এখানে প্রথমেই দেওয়া আছে বিষয়বস্তুগুলো। 1 নম্বর গুণ ও ভাগ। প্রথম অধ্যায় আছে গুণ ভাগ, দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য, তৃতীয় অধ্যায় গণিতক ও গুণনীয়ক, চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশ, পঞ্চম অধ্যায় দশমিক ভগ্নাংশ, ষষ্ঠ অধ্যায় শতকরা, সপ্তম অধ্যায় গড়, অষ্টম অধ্যায় পরিমাপ, নবম অধ্যায় জ্যামিতি এবং দশম অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ। তো আজকে আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠার কাজ করব। এখানে কি আছে? গুণ ও ভাগ। দেখতে পাচ্ছি আমরা পাশে একটি ছবি আছে। এই ছবিতে একটি সেতুর উপর দিয়ে কিছু গাড়ি চলাচল করছে। এই ছবিটাকে কেন্দ্র করে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? আবার বলছি, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এখানে একটা হিন্টস দেওয়া আছে। এই ছেলেটি বলতেছে কি 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখন এই গুণটা করব। প্রথমে আমরা লিখব 1 বছর সমান 365 দিন। 365 দিন। ওরা বলছে দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে। তাহলে আমরা লিখতে পারি একদিনে যাতায়াত করে কতটি গাড়ি? 4614টি। একদিনে যাতায়াত করে 4614টি গাড়ি। সুতরাং প্রশ্ন করছে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তার আমরা জানি 1 বছর সমান 365 দিন। সুতরাং 365 দিনে নিচে ডট ডট দিয়ে দিলাম, দিনে যাতায়াত করে। একদিনে যদি 4614টি গাড়ি যাতায়াত করে তাহলে 365 দিনে অবশ্যই কি বেশি গাড়ি যাতায়াত করবে। আর বেশি গাড়ি হলে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করে ফেলব। তো আমরা লিখব 4614 গুণন 365টি গাড়ি। এবারে এই গুণটা তোমরা ইচ্ছা করলে এখানে দেখা দিতে পারো, চাইলে আলাদাও করতে পারো। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য সহজভাবে। তো এখন লিখে 4614 নিচে হলো 365। গুণ করি। প্রথমে 5 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, 20-এর 0, হাতে আছে 2, 5 একে 5 আর 2 6 7, হাতে নেই। 5 6 30, 30-এর 0, হাতে আছে 3, 4 5 20 আর 3 23। এরপর 6 দিয়ে গুণ করি। 4 6 24, 24-এর 4, হাতে আছে 2, 6 একে 6 আর 2
7 8, 6 6 36, 36 6 হাতে আছে 3, 4 6 24 আর 3 27। এখানে শূন্য দিয়ে দিব আমরা, এখানে যেহেতু 3 দিয়ে গুণ করব, 3-এর আগে 2টা ঘর, তো 2টা শূন্য দিব। এবার 3 4 12 2 হাতে আছে 1, 3 1 3 আর 1 4, 3 6 18 8 হাতে আছে 1, 3 4 12 আর 1 13। এবার যোগ করি, 0 0 0 0, 4 আর 7 11, 11 1 হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 8 11, 11 1 হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 6 11, 11 আর 3 12 13 14, 14 4 হাতে আছে 1, 1 8 8 9, 9 আর 7 16, 16 আর 2 18, 18 8 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 2 6, 1 এর 1। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? প্রথম 3 সংখ্যা করে পরে কমা, 16,84,110টি গাড়ি 1 বছরে যাতায়াত করে। এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। 16,84,110টি গাড়ি। এই যে দেখো, এখন এই অঙ্কটা মিলাও, এখানে করে দেওয়া আছে। এখানে গাণিতিক বাক্যটা হলো 4,614 গুণ 365, যেটা আমরা এখানে লিখেছিলাম 4,614 গুণ 365। তারপরে এই যে এখানে গুণ দেওয়া হয়েছে, এই গুণটার ফলাফল হলো 16,84,110। আমাদের অঙ্কের ফলাফল হলো 16,84,110। আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্ত। আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।